ওমা, তুমি এবার আম তেল বানালে না? কবে বানাবে? হরেমণি, ঠিকই তো বলেছিস। এবার আম তেল তো দিয়ে হলো না। চলো, তোমার আমি দেখায় দিচ্ছি। আচ্ছা চলো। এই মনি, তুই আমার কাছে আয়। তোর মাঠ থেকে আমি ভালো তেলের আচার বানাইতে পারি। বাবু, তাহলে তুমি রেসিপিটা দাও, আমি আর মা বানিয়ে ফেলি। কেমন করে বানাবো বলতে থাকো। প্রথমে আমগুলো পরিষ্কার করে ধুয়ে মুছে নিবি, না হলে আমের আচার নষ্ট হয়ে যাবে। তারপর? কড়াইয়ে সরিষার তেল দিবি পরিমাণ মতন, গোটা শুকনো মরিচ দিবি, তারপর পাঁচফোড়ন আর মৌরি দিয়ে ভেজে নিবি। মশলা দিবি আদা আর জিরা বাটা, হালকা তেলে ভেজে নিবি, বেশি ভাজলে তিতা লাগবে কিন্তু। তারপরে আমগুলো দিবি, পরিমাণ মতন লবণ, হলুদ আর চিনি দিয়ে নিবি। একদম শেষে গোটা কয়েকটা শুকনা মরিচ দিবি, তারপর সরিষা বাটা দিবি। বেশি জাল দিবি না কিন্তু, সরিষা দিয়ে জাল দিলে তিতা লাগবে। কয়েকটা কাঁচা মরিচ দিতে পারিস। লাস্টে ভিনেগার দিয়ে নামিয়ে নিবি, কাঁচের বয়ামে রেখে 1 সপ্তাহ রোদ দিলে আচার রেডি। খেয়ে দেখ। বাবু, সত্যি দারুণ হয়েছে, মার থেকে তুমি ভালোই পারো।